সূরা ইব্রাহিমের ৩১ নম্বর আয়াত, যে আয়াত আমরা আলোচনা করার জন্য এখানে উপস্থাপন করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, কুল আপনি বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, তাদের উদ্দেশ্যে বলুন বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে। আমাদের আল্লাহর বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? তো আপনারা তো কেউ সুবহানাল্লাহ বলবেন। হে রাসূল আপনি তাদেরকে বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, তাদের উদ্দেশ্যে বলুন আমার বান্দাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, তারা যেন ইয়াকিমুস সালাত, তারা যেন সালাত কায়েম করে, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম, ওয়াইনফিকু আর খরচ করে, মিম্মা তা থেকে যা, রাযাকনাহুম আমি তাদেরকে রিজিক হিসেবে দান করেছি। আর এটা যেন করে সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। মিন ক্বাবলু আন ইয়াতিয়া ইয়াওমান লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার আগে, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কেনা বেচা থাকবে না, কোনো বন্ধুত্ব যেদিন থাকবে না, সেই দিনটা আসার আগেই তারা যেন আমার দেয়া রিজিক থেকে গোপন আর প্রকাশ্যে খরচ করে, তারা যেন সালাত কায়েম করে এবং এই সকল কাজ যেন তারা করে যারা আমার বান্দাদের মধ্য থেকে ঈমান এনেছে। আমরা আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? এই কথা দিয়ে কথাটা খুবই পরিষ্কার এবং সহজ। এটি আমর, আমর মানে আদেশ। আপনি বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ও নবীজি আপনি বলুন তাদেরকে, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে বলুন, অন্য কাউকে বলতে বলা হয় নাই। তা আমরা কি যারা এখানে আছি এই কথাগুলো কি আমাদের জন্য না অন্য কার জন্য? আমরা ঈমান আনার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেকের কিসমতে এটি জোটেনি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সুসংবাদ দিচ্ছেন মুমিনদেরকে। সুসংবাদের প্রথম যেটা সুসংবাদ, সেটা হলো যে ঈমানদারদেরকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। ঈমানদারদেরকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। আমরা আল্লাহর বান্দা হতে চাই কি চাই না? ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন যে আমার বান্দা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। তার মানে আল্লাহ আমাদেরকে তার বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। এটি একটি সুসংবাদ। আর সে কারণে আল্লাহ
দয়া মেহেরবানি করে আমাদেরকে ইমানের গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা বিপদগামী হয়ে যেতে পারতাম। এই দুনিয়াতে ইমান আনেনি এমন লোক আছে না নাই? আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে ইমানহীন লোকদের কাতারে আমাদেরকে রেখে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানের নূরে আলোকিত করেছেন, ইমানের আলোয় আলোকিত করেছেন। আমাদেরকে তিনি তার বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহ হলেন মালিক, আমরা হলাম দাস। আমাদের কাজ হচ্ছে দাসত্ব করা। এই যে আমরা এখানে ইবাদত বন্দিগি করতে আসছি, এই ইবাদত বন্দিগি গুলোর কি আমার আল্লাহর খুব দরকার আছে? ইবাদত বন্দিগি করতে আসছি আমরা কার জন্য? ইবাদত বন্দিগি করতে আসছি আমরা আমাদের নিজেদের জন্য নাকি আল্লাহর জন্য? পৃথিবীর সমস্ত মানুষ যদি ইবাদত বন্দিগি করে, আল্লাহ কি এতে কোনো লাভ আছে? আর একজনও যদি না করে, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? এই ইবাদত বন্দিগি কি তার দরকার? এই ইবাদত বন্দিগি দরকার আল্লাহর না আমার? আমি মনে হয় বোঝাতে পারি নাই। এই বন্দিগি দরকার আমার না তার? এটা আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি জিন আর ইনসান এই দুইটাকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমারই দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দাস হব, গোলাম হব কার? সেই আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। দাসত্ব যদি আমরা না করি আল্লাহর কোনো ক্ষতি নাই, আর যদি করি আল্লাহর কোনো লাভ নাই। দাসত্ব করব আমরা আমাদের জন্য। কেন? আল্লাহর দাসত্ব করলেই আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার পাবো, মর্যাদা পাবো। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। এ ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু। আপনি তাদেরকে বলে দেন, বান্দাদের মধ্যে যারা ওই ঈমানদারেরা, যারা আমার বান্দা, তাদেরকে আপনি বলে দেন ইউকিমুস সালাত, তারা যেন সালাত কায়েম করে। আমরা কি সালাত কায়েম করি না পড়ি? বলেন তো, আল্লাহ কি পড়তে বলেছেন না কায়েম করতে বলেছেন? আমরা পড়ি। আমরা যে সালাতগুলো আদায় করি, এই সালাতগুলো ঝুলন্ত থাকার কারণ 9টা। কয়টা? 9টা কারণ। এক নাম্বার যেটা, সালাতের মধ্যে আমরা যা বলি তার অর্থ নিজেই জানি না। অবশ্য আপনারা জানেন, কিন্তু অনেকেই জানেন। সালাতের মধ্যে যা বলি এটা আমরা জানি না। একটু জানার চেষ্টা করার দরকার আছে না নাই? না বুঝে কেউ পেপার পড়ে? না বুঝে কেউ পেপার পড়ে না, উপন্যাস পড়ে না, বই পুস্তক পড়ে না, না বুঝে পড়ে না। কিন্তু আমরা কোরআন পড়ি না বুঝি। আমি নিষেধ করতেছি না যে পড়া যাবে না, কিন্তু না বুঝেই অনেকেই পড়ি। এই যে সালাত দৈনিক 5 বার আদায় করি, এর মধ্যে আমরা কি বলি জানার জন্য চেষ্টা করার দরকার কি আছে? করবেন ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ নাকি? আচ্ছা,
তাহলে নামাজের মধ্যে যা বলি তার অর্থ নিজেই জানি না। 2 নাম্বার, পবিত্রতার অভাব। পবিত্রতা 2 প্রকার, একটা দৈহিক, একটা মানসিক। দৈহিক পবিত্রতা অর্জন হয় অজু, গোসল, তায়াম্মুমে। আপনি অজু করবেন, গোসল করবেন, তায়াম্মুম করবেন, আপনার যে স্তরের পবিত্রতা দরকার সে স্তরের পবিত্রতা হয়ে যাবে। যার গোসল ফরজ, গোসল করলে ফরজ আদায় হয়ে যাবে, পবিত্রতা অর্জন হবে। যার অজু ফরজ, অজু করলে আপনি পবিত্র হয়ে যাবেন। যিনি পানি ব্যবহার করতে পারবেন না অথবা পানি নেই, কাছে পানিও নেই, ব্যবহারের উপায়ও নাই, থাকলেও ব্যবহার করা যাচ্ছে না অসুস্থতা জনিত কারণে, তায়াম্মুম করবেন, তাহলে তিনি পবিত্র হয়ে যাবেন। এটা দ্বারা দৈহিক পবিত্রতা অর্জন হবে। আর একটা পবিত্রতা হচ্ছে মানসিক পবিত্রতা। এই মানসিক পবিত্রতা অর্জনের জন্য হালাল খাবারের প্রয়োজন। আমি মনে হয় বোঝাতে পারি না। কি খাবার? কি সেটা? আর একজনেরটা জোর করে এনে নিজে খাওয়া, এটা নাকি? নাউজুবিল্লাহ। হালাল খাবার দিয়ে দৈহিক পবিত্রতা, মানসিক পবিত্রতা অর্জন করা যায়। তাহলে নামাজগুলো যে আমরা পড়ার চেষ্টা করছি, প্রথমত সলাতের ভিতরে আমরা যা বলছি এটা আমরা বুঝে শুনে বলছি না। 2 নম্বরে পবিত্রতার অভাব, অনেকেই গোসলের তারতিব জানি না, অনেকেই অজুর হক ঠিকমতো আদায় করি না, অনেকেই তায়াম্মুমের নিয়ম নিয়ত কোনোটাই জানি না। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার আছে কি না? আমরা যে নিয়মে গোসল করি, গড়ার সাথে কুলি করি, নাকে পানি দিই, সমস্ত শরীর ধৌত করি, গোসল হবে না তা আমি বলছি না, হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন? পুরা অজু তিনি করেছেন গোসলের আগে, করার পর তিনি ডান কাঁধে পানি দিয়েছেন, বাম কাঁধে পানি দিয়েছেন, সমস্ত শরীর ধৌত করেছেন। এরপরে তিনি কাপড় পরিবর্তন করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি আর পরে অজু করেন নাই, এই অজু দিয়েই তিনি সালাত আদায় করেছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য গোসলের নিয়ম হলো আগে অজু করা, তারপরে ডান কাঁধে পানি দেয়া, বাম কাঁধে পানি দেয়া, সমস্ত শরীর ধৌত করা। অনুরূপভাবে অজু, এটা হলো গোসলের ফরজ আদায় হলো। এরপরে অজুর হক আদায় করা। যেমন মা বোনেরা এখানে আছেন, আঙ্গুলে যদি নেল পালিশ থাকে তাহলে তার অজু হবে না, রং লাগানো থাকলে অজু হবে না। তো এই জন্য আবার কারো কারো আঙ্গুল অনেক বড়, ভিতরে পানি পৌঁছে না, এই জন্য হাতের আঙ্গুলগুলো, নখগুলো এগুলো ছোট রাখা দরকার, যাতে অজুর পানি পৌঁছে যায়। এই জন্য অজুটা তারতিবের সাথে করা, যার ঘন দাড়ির ভেতরে পানি প্রবেশ করানো, অজুর যেগুলো তারতিব সেইভাবে অজু করে অজু থেকে পবিত্রতা অর্জন করা, গোসলের তারতিব থেকে গোসলের পবিত্রতা অর্জন করা। এখন তায়াম্মুম প্রথমত নিয়াত করা, মাটি দিয়ে তায়াম্মুম করা। প্রথমত হাতের মধ্যে শুকনা মাটি নিয়ে মুখমণ্ডল মোছে করা একবার, 2 হাতের কোণ থেকে মোছে করা, শেষে খেলাল করা, এই আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়ে শেষ করে দেয়া, ব্যাস তায়াম্মুম হয়ে গেল। তো এই তায়াম্মুম করলে অজু হলো, গোসলও হলো, প্রয়োজন। তাহলে নামাজ কবুলের আর একটা ঝুলন্ত থাকার কারণ হলো, 1 নম্বরে আমরা যেটা জানলাম সেটা হলো নামাজের মধ্যে যা বলি এটা আমরা জানার চেষ্টা করি না, এর অর্থ আমরা বুঝি না, জানি না। 2 নম্বরে পবিত্রতার অভাব। পবিত্রতা কয় প্রকার বলেন? কথা বলেন। 2 প্রকার, একটা দৈহিক, একটা মানসিক। দৈহিক পবিত্রতা অর্জন হবে অজু, গোসল, তায়াম্মুমে। মানসিক পবিত্রতা অর্জন হবে বলেন তো কি দিয়া?
হালাল খাবার দিয়ে। তাহলে আমরা খাবার হালালের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলে আমি। 3 নাম্বার, নামাজের ভিতরে খুশু-খুশুর অভাব। খুশু-খুশুটা কি? ঐকান্তিকতাটা কি? নামাজের মধ্যে মন এদিক সেদিকে চলে যায়, আপনাদের যায় না এটা আমি বলতে পারবো, কিন্তু দেখা যায় যে আমার বা কারো কারো যায়, নামাজের ভিতরে মন এদিক সেদিকে যায়, যেতে পারে। তার মানে আপনি রশি ঢিলা করে দিয়েন না যে যাক দেখি কতদূর যায়। তো নামাজের ভিতরে মনের অজান্তে বেখেয়ালে মন যদি এদিক সেদিকে চলে যায়, চেষ্টা করতে হবে মনকে নামাজের দিকে ফিরে নিয়ে আসার জন্য। সাহাবা আজমাইনদের নামাজ আমি বলেছি এখানে, তাদের সলাত, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সলাত আদায় করছেন, অথচ তার সামনেই একটা তার নিজের সন্তান ছোট বাচ্চাটা খেলাধুলা করতেছিল, একটা সাপ এসে জড়ায় ফেললো। সলাৎ শেষে স্ত্রী যখন তাকে জিজ্ঞাসা করলেন, বাচ্চাটাকে সাপে জড়ায় ফেললো, সব ঘটনা ঘটতেছিল তোমার জায়নামাজের সামনে, মুসল্লার সামনে। আমি সাইড থেকে লোকজনকে ডেকে এনে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করার চেষ্টা করলাম, এত ঘটনা ঘটলো তোমার মুসল্লার সামনে, জায়নামাজের সামনে, তোমার নজর কি সেদিকে যায় নাই? হযরত তালহা বলেন, নামাজের ভিতরে চোখ আর মন এগুলো যদি এদিক সেদিকে চলে যায়, সেই নামাজ তো আর নামাজ থাকে না। তাহলে সাহাবা আজমাইনদের নামাজ কত কত গভীর আন্তরিকতার সাথে। এক সাহাবী সালাত আদায় করছেন, তার সামন দিয়ে একটা পাখি উড়ে যায়, তিনি বাগানের ভিতরে সালাত আদায় করছেন, আর একটা পাখি তার সামন দিয়ে উড়ে যাওয়ার কারণে তার নজরটা সেই দিকে চলে যায়। চলে যাওয়ার পর সালাত শেষ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই বাগানটা আমি আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। সবাই তো অবাক, আপনি এত বড় বাগান দান করলেন? তিনি তখন বললেন, আমার যদি এই বাগান না থাকতো তাহলে আমি তো ওখানে থাকতাম না, আর আমি যদি ওখানে না থাকতাম তাহলে আমি তো ওখানে সালাত আদায় করতাম না, আর আমি যদি ওখানে সালাত আদায় না করতাম পাখি আমার সামনে দিয়ে উড়ে যেত না, বাগান না থাকলে পাখি আসতো না, বসতো না, আর পাখি না আসলে আমার সালাতের সামনে দিয়ে উড়ে যেত না, আর সালাতের সামনে দিয়ে উড়ে যাওয়ার কারণে আমার চোখ সেদিকে যাওয়ার কারণে সালাতে বিঘ্ন ঘটার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই বাগান ইবাদতের অন্তরায় আমি এটা দান করে দিলাম। তাদের সালাত আর আমাদের সালাত, আমরা নামাজের ভিতরে মোবাইল ফোন, যদি মোবাইল ফোনের কথা মনে হয়, আবার কারো কারো ভাইব্রেশন থাকে, অনেক সমস্যা নামাজের ভিতরে মন এদিক সেদিকে যায়, এগুলো থেকে আমাদেরকে খুশুর সাথে নামাজের ভিতরে মনটাকে নিবিষ্ট করতে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর জন্যই সালাতটাকে করতে পারি। এটা 3 নাম্বার, মনে থাকবে। প্রথমটা কি মনে নেই? যা বলি নিজেই বুঝি না, জানি না। 2 নাম্বার, পবিত্রতার অভাব। পবিত্রতা কয় প্রকার? কি কি? দৈহিক, মানসিক। দৈহিক পবিত্রতা অর্জন হয় কি দিয়া? ওযু গোসল তায়াম্মুম। মানসিক পবিত্রতা অর্জন হবে কি দিয়া? হালাল খাবার। 3 নাম্বার, 3 নাম্বারটা কি বলেছি? 3 নাম্বারে খুশুর অভাব, ঐকান্তিকতা নামাজের ভিতরে নাই। মা বোনেরাও ভালো করে শোনেন, নামাজ পড়তে হবে শুধুমাত্র কেবলমাত্র সব মনটাকে রুজু করে দিতে হবে, সমস্ত চিন্তা চেতনাকে নিবিষ্ট করতে হবে সালাতের ভিতরে। আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমি। দুনিয়ার কোন রাজা বাদশাহ তার সামনে দাঁড়ায়া আমরা কি কোনো বেয়াদবি করব? আমরা তো মনে হয় সর্বোচ্চ আদব রক্ষা করে চলব, আর সবচেয়ে ভালো পোশাক পরে দুনিয়ার রাজা বাদশাদের সামনে দাঁড়াবো। অথচ রাজা বাদশাদের যিনি স্রষ্টা,
তার সামনে দিদারে দাঁড়াই, সলাতে আমরা দাঁড়াই, পোশাকের অবস্থা গামছা গায়ে দিয়ে দাঁড়াই, এলোমেলো অবস্থায় দাঁড়াই, মানে কোন রকম দাঁড়ায়া সলাত আদায় করি, মনেই হয় না যে আমরা কি সলাত আদায় করছি না মহান রবের সাথে আমরা তামাশা করছি। এই জন্য সলাত আদায় হতে হবে। যিনি রাজা ধীরাজ, যিনি মহান স্রষ্টা, যিনি আমার মালিক, যিনি আমার রব, তার সামনে আমি দাঁড়াচ্ছি। আমার তার ভয়ে, তার সম্মানে আমাকে যেভাবে দাঁড়ানো দরকার খুশু খুজুর সাথে সেভাবে আমাদেরকে দাঁড়াতে হবে, দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন বলে আমিন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, নামাজ ঝুলন্ত থাকার 4 নাম্বারের যেটা সমস্যা সেটা হলো নামাজ থেকে শিক্ষা গ্রহণের অভাব। নামাজ আমাদেরকে যা শেখায় তা আমরা মোটেও শিখতে চাই না। আচ্ছা বলেন তো, আলতাফনগরের খতিবকে লাগবে না? আপনারা যারা সামনে আছেন, এই নামাজ চলাকালীন সময়ে মসজিদের ভিতরে এসে ইসলামের বিপরীত কোনো কাজ কেউ করুক, এটা কি আপনারা চাইবেন? আর যদি কেউ করে, আমার কি অর্ডার দেওয়া লাগবে? আপনারা কি সেটা সহ্য করতে পারবেন? তাহলে বোঝাই যাচ্ছে নামাজের শিক্ষাটা হলো মসজিদে আর সলাতের মধ্যে যা চলে না, জীবন জিন্দিগিতেও তা চলবে না। এই কথাটা মনে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব ভালো করে কান লাগান। আপনি যখন নামাজের মধ্যে সলাতের জন্য দাঁড়ান, নিয়ত করার সময় বলেন আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় বলেন আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় বলেন আল্লাহু আকবার, সেজদা থেকে ওঠার সময় বলেন আল্লাহু আকবার। এমনি করে করে কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, এই সাক্ষী নামাজের ভিতরে আমরা দেই। অথচ এই আল্লাহু আকবারের আওয়াজ যদি জমিনে কেউ বুলন্দ করতে চায়, এক শ্রেণীর নামাজি মানুষ আছে যারা এটা সহ্য করতে পারে না। ওখানে আবার আল্লাহু আকবার সহ্য করতে পারে না। এই জন্য নামাজের ভিতরে আমরা যা শিখি, এটা বাইরে প্র্যাকটিক্যাল করাটাই হলো নামাজের শিক্ষা। নামাজ আমাদেরকে 4টে জিনিস শেখায়। কয়টা? 1, নামাজ আমাদেরকে শেখায় সমস্ত দিক থেকে মুখ ফিরায়া, মুখ করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। সব দিক থেকে মুখ ফিরায়া কিবলার দিকে, আল্লাহর দিকে আমরা মুখ ফিরাবো। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যিনি স্রষ্টা, তার দিকেই মুখ ফেরাতে হবে। নামাজের প্রথম শিক্ষা। আজে বাজে কোনো মত, কোনো পথ, এগুলোতে শান্তি নাই। শান্তি এবং মুক্তি মিলবে কেবলমাত্র, শুধুমাত্র কার দিকে মুখ ফিরালে? বলো। হ্যাঁ, এই জন্য নামাজের প্রথম শিক্ষা আল্লাহর দিকে মুখ ফেরাবো। নামাজের দ্বিতীয় নাম্বার যেটা শিক্ষা, কোনো গন্ডগোল করব না, উঁচু নিচু, এরপরে সাদা কালো, গরিব ধনী কোনো পার্থক্য অহংকার করব না। সব দলাদলি ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়াবো। বলেন সুবহানাল্লাহ। কয় কাতারে? বাদশার পাশে রিক্সা চালক, রিক্সা চালকের পরেই কোনো ব্যবসায়ী, এমনি করে করে এক কাতারে সবাই দাঁড়ায় গেছে। আচ্ছা, রিক্সা চালক সামনের কাতারে, মন্ত্রী পিছনের কাতারে, এই অজু করে এসে দাঁড়াইছে পা পিছলা। সেজদায় যাওয়ার পর কোনো রিক্সা চালকের পা যদি পিছলে গিয়া পরের কাতারের মন্ত্রীর মাথায় লাগে, নামাজ শেষে কি ওই মন্ত্রী বলে নাকি, ওই রিক্সা চালক তোর 14 গোষ্ঠী হাবিয়া দোজখে পাঠায় দেবো? বলে নাকি? কেন বলে না? এখানে কোনো মন্ত্রিত্ব
রাজা ধীরাজ নাই, এখানে সবাই গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করতে আসছে। এই জন্য নামাজের দ্বিতীয় যেটা শিক্ষা সেটা হলো দলাদলি, ফালাফালি, অহংকার, তাকব্বরি, মাতব্বরি সব ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়া গোলামি করব আল্লাহ। এই দেখুন না, এই যে মসজিদ, এই মসজিদ নির্মাণ কাজে যিনি ভূমিকা রেখেছেন, আপনাদের সকলেরই ঐকান্তিক আন্তরিক প্রচেষ্টায় আল্লাহর রহমতে এই মসজিদ, এ আল্লাহর ঘর নির্মিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যিনি এটার মূল জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী, এই মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলতাফ হোসাইন, আমার শ্রদ্ধেয় ভাই, তিনি এখানকার মতোয়াল্লি। তিনি এই মসজিদে আমাদের সাথেই সালাত আদায় করেন। ওনার জন্য কি আলাদা কাতার বরাদ্দ থাকে নাকি বলেন তো? আজকেও শুনে খুশি হবেন, ওনার জীবন সঙ্গিনী, ওনার সহধর্মিনী, ওনার মিসেস অত্র মসজিদে জুমার সালাত আদায় করার জন্য তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ। ওনার স্ত্রী আমাদের সাথে দ্বিতীয় তলায় মহিলাদের সাথে তিনি সালাত আদায় করবেন আজকে জুমার সালাত। ওনার দুইজন মেয়েও এখানে উপস্থিত হয়েছেন। ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই। আচ্ছা, এই মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলতাফ সাহেব, ওনার মিসেস এখানে আসার কারণে কি বলুন তো? ওখানে উপরতলায় মহিলারা যখন কাতারে সালাতে দাঁড়াবেন, শুধু ওনার আলতাফ সাহেবের মিসেসের জন্য কি কাতার আলাদা করা হবে নাকি সবাই এক কাতারে? হ্যাঁ। নামাজের দ্বিতীয় শিক্ষা হলো সাদা কালো, ধনী গরিব, উঁচু নিচু, বাদশাহ ফকির, কোনো পার্থক্য নাই, সবাই এক কাতারে দাঁড়ানো, ঐক্যবদ্ধ হওয়া। আমরা কি চেষ্টা করে নামাজের ভিতরে যেমন সবাই এক কাতারে দাঁড়াই, আমরা কি চেষ্টা করে সবাই এক হয়ে থাকা দরকার নয় সম্মানিত ভাইরা? তাহলে আমরা কি গন্ডগোল মুক্ত জীবন যাপন চেষ্টা করলে করতে পারি না? তারপরেও গন্ডগোল লাগে। কেন লাগে? অবশ্য আপনাদের এলাকায় লাগে না, আমি জানি। গন্ডগোল কি লাগে? কেন লাগে বলেন তো? কেন লাগে? লাগার কারণ আছে। এই মসজিদের দরজা কয়টা? কে বলতে পারবে? একটা। এটা তো ইমাম সাহেবের জন্য, আবার এটা দিয়ে আপনারা যাওয়া শুরু করেন না। এই মসজিদের দরজা একটা। আপনারা সবাই বের হচ্ছেন, খামাকা আর একজন লোক উল্টে দিক থেকে প্রবেশ করতেছে। বলেন তো ধাক্কা ধাক্কি হবে কিনা? হ্যাঁ। সবাই যখন যাবে, উল্টা দিক থেকে কেউ আসা শুরু হলেই যেমন ধাক্কা ধাক্কি হবে, এখন এই যাওয়া লোকগুলো যদি ন্যায়ের পথে থাকে আর উল্টা দিক থেকে প্রবেশকারী লোক অন্যায়ভাবে যদি ঢোকার চেষ্টা করে, তাহলে ন্যায়ের পথে থাকা লোকের সাথে ওই অন্যায়কারী ব্যক্তির সংঘর্ষ, এটা কি অনিবার্য নাকি যে এটা গায়ে পড়ে আপনারা লাগাবেন? বলেন। এটা অনিবার্য। আবার সমস্ত মানুষগুলো যদি অন্যায় করে চলে, একজন লোক যদি তার প্রতিবাদে দাঁড়িয়ে যায়, সংঘর্ষ হবে না? হবে না? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সমাজের স্রোত চলছে যেদিকে, আমি যদি সেদিকে গা ভাসিয়ে দেই তাহলে কোনো অসুবিধা নেই, স্রোতের সাথে আমি ভাসতে থাকবো। হ্যাঁ, কেবল মরা মাছগুলোই স্রোতের সাথে চলে। আমি বোঝাতে পারি নাই? কি মাছ? মরা মাছ কি স্রোতের উল্টে পথে চলে নাকি? হ্যাঁ, জ্যান্ত মাছগুলো কি করে?
স্রোত যত হোক না কেন, পানি উপর থেকে পড়লেও এরা উপরে চলে যায়। তাহলে জ্যান্ত মাছ স্রোতের উল্টা দিকে চলে। দাঁড়ায়া দেখবেন, এই যে বর্ষাকালে আপনি দেখবেন স্রোতের উল্টা দিকে যেমন জ্যান্ত মাছ চলে, মরা মাছগুলো স্রোতের সাথে চলে। আজকে সমাজ চলে যাচ্ছে নষ্টামির দিকে। নীরবতার অর্থ হলো আমি ইমানে মরা মানুষ। আর আমি যদি প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যাই, তাহলে বুঝতে হবে আমার ইমান এখনো মরে নাই, আমার ইমান জীবিত আছে। এই জন্য হক আর বাতিলের দ্বন্দ্ব এটা অনিবার্য, চিরন্তন। এটা হতেই পারে যদি স্রোতের উল্টা পথে, স্রোত যদি ন্যায়ের পথে হয়, উল্টা দিক থেকে আসলে যেমন সংঘর্ষ অনিবার্য, স্রোত যদি অন্যায়ের পথে হয়, উল্টা দিক থেকে আসলে এটাই সততা, নিষ্ঠা এবং ন্যায়, সংঘর্ষ অনিবার্য। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, আমরা নামাজ কবুল হোক যারা চাই, সব দিক থেকে মুখ ফেরাবো কার দিকে? মস্তক অবনত করব আল্লাহর কাছে। দুই, আমরা নামাজের মধ্যে যেমন এক কাতারে দাঁড়াই, সমাজের মধ্যেও মিলেমিশে থাকবো, গন্ডগোল করব না। 3 নাম্বার, নামাজ কবুল হোক এটা আমরা যদি চাই, তাহলে এই একসাথে নামাজ আদায় করতে গেলে আমাদেরকে ইমাম বানান লাগবে কয়জন? একজন। ইমাম কি বেশি হলে সুবিধা না অসুবিধা? কিরকম অসুবিধা? হ্যাঁ, 2 জন ইমাম যদি হয় অসুবিধাটা কি দেখেন। ইমামে গন্ডগোল, মুসল্লিরা হাসপাতালে। কেমনে? পাশাপাশি 2 ইমাম দাঁড়ায়, এক ইমাম বলবে যে তুমি আজ আড়াইতাল্লাজি দিয়ে শুরু করো, আর এক ইমাম বলবে যে না আমি আলাম তারা দিয়ে শুরু করি। এখন এই 2 জন একমত না হওয়ার কারণে গন্ডগোল, নামাজ আর কপালে জুটবে না। এই জন্য ইমাম লাগবে একজন। এখন অবশ্য 4-5টা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিতে হয়, আগে লাগতো কয়টা? কোনটা? ফিঙ্গার প্রিন্টের জন্য একটা আঙ্গুল। তো ইমাম হবে একজন। নামাজ আমাদের তৃতীয় শেখাচ্ছে ইমাম হবে একজন। শুধু ইমাম হলেই চলবে না, সেই ইমাম বড় বড় মশলা লোককে করবেন। আপনারা কি বলেন? হ্যাঁ, আছে না কিছু লোক এত বড় বড় মস, ওই যে কে যেন বড় বড় মশওয়ালা লোক, তো ওই আঙ্গুল দিয়ে মস উঁচু করে মদ খাচ্ছে। তার একজন বলতেছে যে ওস্তাদ আপনি মদ খাইতেছেন, আবার মস উঁচু করে ধরে, ব্যাপারটা কি? তুই তো দেখছি কিছুই জানিস না। তুই জানিস না যে মসের পানি খাওয়া হারাম? মসের পানি খাওয়া কি? খাচ্ছে কি? দেখেছেন কি পরহেজগার? বড় বড় গোপ, বড় বড় মস, এইরকম লোক ইমাম বানাবেন। এখন ইমাম বানাবেন, তার মস কেমন সেটা দেখবেন, তার পাঞ্জাবি কেমন দেখবেন, তার পরহেজগারি কেমন দেখবেন, তার তাকওয়া কেমন দেখবেন, তার তেলাওয়াত কেমন দেখবেন। অনেক কিছু দেখে আপনি একজন ইমাম বানাবেন। নামাজের শিক্ষা ইমাম যদি দেখে শুনে বানাতে হয়, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। তাহলে আপনি 1 ঘন্টার ইমাম বানাতে গিয়ে ইমামের এত কিছু দেখলেন, বাকি 23 ঘন্টার ইমাম বানাতে গিয়ে কি অন্য কিছু দেখার দরকার নাই? হ্যাঁ, তাহলে ইমাম মানে কি? আসতে বলেন।
ইমাম মানে যদি নেতা হয়, নামাজের নেতা বানাতে গিয়ে এত কিছু দেখবেন, তাহলে বিশ্ব পরিচালনায় যারা নেতৃত্বে, তাদেরকে বানাতে গিয়ে বা তাদেরকে নেতৃত্ব দিতে গিয়ে তাদেরও তাকওয়া পরেজগারি আমলে জিন্দেগি দেখার দরকার আছে না? না। এই জন্যই গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম। কিসের? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, এই উদাহরণটা আমি দিয়েছিলাম এই জন্য যে শিকা যে হুজুর দোয়া করে দিলেন, কি হইল না? বিড়াল, বিড়াল থেকে কুকুর, থেকে বানর, তারপরে বাঘ। আবার সেই বাঘই হুজুরকে গ্রাস করার জন্য যখন হা করে আক্রমণ চালাবার চেষ্টা চালাচ্ছে, হুজুর তখন বলেন যে থাম, তুই ছিলি আসলে কি? দোয়া কিন্তু ঘুরে নেব। হুজুরদের কাছ থেকে দোয়া নেয়, নিয়ে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি মন্ত্রী হয়, জাতিসংঘের মহাসচিব হয়, অনেক বড় বড় নেতা হয় হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে। যেই না ওই জায়গায় যায়, তারপরে হালু। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? আচ্ছা বলেন তো, সব হুজুরেরা যদি দোয়া ঘুরে নেওয়া শুরু করে, তাহলে কি অবস্থা হবে? অবস্থা হবে এমন, জনগণের কাছে এতটাই নিন্দনীয় হবে, এতটাই অগ্রহণযোগ্য হবে যে ওই শিখের যেমন দুর্গন্ধ, কাছে কেউ যেতে চায় না, ওই লোকটাও এতটা মানে তার জনসমর্থন হ্রাস পেয়ে এমন অবস্থায় চলে যাবে, তাকেও আর কেউ মর্যাদা দিবে না। বলেন ঠিক না? এই জন্য নামাজের 3 নম্বরের শিক্ষা হলো, ইমাম বানাতে হবে চরিত্রবান না চরিত্রহীন? নামাজের 4 নম্বরের শিক্ষা, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না। ইমাম সাহেব যা করেন, ইমাম সাহেব যেমনে বলেন, ইমাম সাহেবের আনুগত্য যেমন করা লাগবে, ইমাম রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, সালাম ফিরালে সালাম ফেরানো, ইমাম যা করে তাই যেমন করা লাগবে, ঠিক তেমনি শৃঙ্খলার সাথে যেমন ইমামের আনুগত্য করা লাগবে, তেমনি নামাজের শিক্ষাটা বাস্তব জীবনে গিয়ে আনুগত্যের সাথে আমল করা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এই যে 9টা কারণ, এই 9টা কারণের সাথে আমাদের মোটামুটি দূরত্ব থাকবার কারণে নামাজগুলো ঝুলন্ত অবস্থায় থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে জানায় দিলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, ওগো নবীজি আমার ঈমানদার বান্দাদেরকে আপনি জানায় দেন, ইউকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েম করতে গেলে নামাজ থেকে এই সকল শিক্ষা আমাদের নেওয়ার দরকার আছে না নাই? কয়টা? নামাজের মধ্যে যা পড়বো তা আমি নিজেই জানবো। 2 নম্বরে পবিত্রতা অর্জন করব। পবিত্রতা 2 প্রকার, দৈহিক মানসিক। দৈহিক পবিত্রতা অর্জন হয় ওযু গোসল তায়াম্মুমে, মানসিক পবিত্রতা অর্জন হয় হালাল খাবারে। 3 নম্বরে খুশুখুশুর অভাব। 4 নম্বরে নামাজ থেকে শিক্ষা গ্রহণের অভাব। নামাজের শিক্ষা 4টা। 1 নম্বরে সমস্ত দিক থেকে মুখ ফেরায়া আল্লাহর দিকে মুখ ফেরানো। 2 নম্বরে সব দলাদলি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর গোলামি করা, যেমন এক কাতারে আমরা সবাই দাঁড়ায় আল্লাহর গোলামি করি। 3 নম্বরে একজন ইমাম বানানো। সেই ইমাম বানাতে গিয়ে আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া অবলম্বন করা দরকার, অনুরূপভাবে সমাজ সভ্যতার ইমাম বানাতে গিয়েও আমাদের সেই ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। 4 নম্বর, ইমাম শুধু বানালেই চলবে না, ইমামের আনুগত্য করতে হবে। এই 4 আর 4 8, 9 নম্বর।
নামাজের শিক্ষা, নামাজের মধ্যে চলে না যা, নামাজের বাইরেও চলবে না তা। এই শিক্ষাগুলোকে কাজে লাগালে নামাজ হবে ব্যক্তি জিন্দিগিতে নামাজ কায়েম। এবং এই নামাজ যদি রাষ্ট্রীয় জিন্দিগিতে কায়েম হয় তাহলে কি হবে? তাহলে হবে জাতির সমস্ত মানুষগুলো সবাই চরিত্রবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।